আমরা বাংলাদেশে এবং আমেরিকাতে নয়, শুধু সারা ওয়ার্ল্ডে যারা দ্বীনি প্রচারের মাধ্যমে কোরআনের সুরকে ছড়িয়ে দিয়েছেন, আন্তর্জাতিকভাবে যারা খ্যাতিসম্পন্ন, যারা আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন, তাদের মধ্যে আমাদের নাজমুস সাকিব রয়েছেন, উনারই বন্ধু, এবং সেও আজকে আসার কথা ছিল। সে আমেরিকাতে তারাবি নামাজ পড়াচ্ছেন আমাদের পাঁচটা জামা মসজিদে। আমরা গিয়েছিলাম, উনি অসুস্থ, দেখে আসছে। তো উনি তেলাওয়াত করতে, ওনার কণ্ঠ একটু গলায় ঠান্ডা টনসিলের সমস্যা দেখা দিয়েছে। আপনারা দোয়া করবেন প্লিজ। আর হুজুরের কাছে একটু বলতে চাই যে দেশের 40টি দেশ প্রতিযোগিতায় সবচেয়ে বড় যে প্ল্যাটফর্ম, যেখানে ডেনমার্কে হচ্ছে, ইউরোপ আমেরিকার সবচেয়ে বড় মঞ্চ, যেখানে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত, আজান, হদর এবং এইসব বিষয়গুলো, দ্বীনি বিষয়গুলোকে যারা প্রতিযোগিতার মাধ্যমে চ্যালেঞ্জের মোকাবেলা করে তারা প্রথম পুরস্কার নিয়ে আসেন। বাংলাদেশকে তারা ওখানে প্রমোট করেন, দেশের পতাকাকে উজ্জ্বল করেন। এই বিষয়গুলোতে উনি অংশগ্রহণ করছেন এবং প্রতিযোগিতায় উনি সিলেক্ট হয়েছেন, ধন্যবাদ, আলহামদুলিল্লাহ। এবং ডেনমার্কে উনি এপ্রিলের 1 তারিখ থেকে 6 তারিখ পর্যন্ত ওইখানে থাকবেন। আমাদের নাজমুস সাকিবও বাংলাদেশে গিয়ে ওইখান থেকে 1 তারিখে ওইখানে ডেনমার্কে যাবে, একসাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। তো আমি চেষ্টা করবো আমরা এই মঞ্চে, এই প্ল্যাটফর্মে, এই আলোকিত পদানুষ্ঠানে হয়তো যদি নাজমুস সাকিবের সুযোগ হয়, সে সুস্থ হয়, তো তাকে নিয়ে আবার আমরা কোনো একদিন এই হুজুর সহ আমরা একসাথে বসবো ইনশাআল্লাহ। তো আমি একটু জাস্ট জানতে চাই যে হুজুর, আপনি এই যে ডেনমার্কে যে প্রতিযোগিতায় যাচ্ছেন, এটা কিভাবে, মানে এইটার গল্পটা যদি একটু বলেন। আচ্ছা, তো ডেনমার্কের প্রতিযোগিতা হলো, আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবং আল্লাহ পাকের কোরআনের মেহেরবানিতে আলহামদুলিল্লাহ বিশ্বের কাছে আলহামদুলিল্লাহ অনেকটা দেশেই পরিচিত আলহামদুলিল্লাহ। যেমন এই বছরও আমার ইরাকের যে ন্যাশনাল স্যাটেলাইট টিভি আল বাইনাত এবং আরেকটা স্যাটেলাইট টিভি, সেটার নাম আমি ভুলে গিয়েছি, 2টা স্যাটেলাইট টেলিভিশনে কিন্তু ওনাদের একটা প্রোগ্রাম হয়, ওইখানে কিন্তু আমার তেলাওয়াত নিয়ে ওনারা বিশ্লেষণ করেছেন এবং তেলাওয়াত ছাড়া হয়েছে আলহামদুলিল্লাহ। তো সেইখানে আমার একজন ভাই, নাম হলো সৈয়দ মুনতাজির হোসাইনি, উনি ইরাকি একজন নাগরিক। ওনার সাথে প্রায় আমার কথা হয়, আমাকে খুব মহব্বত করেন। তো উনি আমাকে শাবান মাসের শুরুর দিক দিয়ে, মানে রমজানের আগের মাসে, উনি আমাকে হঠাৎ করে একদিন মেসেজে নক দিলেন, বললেন যে শেখ, আপনি যদি ইউরোপ আমেরিকার মধ্যে সবচাইতে বৃহৎ যে প্রতিযোগিতা হয়, যেমন আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে বৃহৎ প্রতিযোগিতা দুবাই আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা আছে, ইরানে হয়, মালয়েশিয়া হয়, এগুলো হলো বিখ্যাত। তুরস্কের প্রতিযোগিতা অনেক নাম করা প্রতিযোগিতা, কিন্তু এগুলো তো মুসলিম কান্ট্রি। কিন্তু ইউরোপ আমেরিকা যে খ্রিস্টান কান্ট্রি গুলা, এইগুলোতে কোরআনের আলো ছড়ানোর জন্য যে সর্ববৃহৎ প্ল্যাটফর্ম যেটা আছে, সেটা হলো ডেনমার্কে অনুষ্ঠিত হয়। সেটা হলো ডেনমার্ক আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতা। সেইখানে আপনার শাবান মাসের মধ্যেই তারা রেজিস্ট্রেশন করতে বলেছেন আলহামদুলিল্লাহ। তো আমি করেছি, ওনাদেরকে অনেকবার, ওনাদের অফিসিয়াল যে পেজ আছে প্রতিযোগিতার, ওইখানে নক দিলাম, আমি রেজিস্ট্রেশন করলাম। করার পর আলহামদুলিল্লাহ তারা 4 মিনিটের তেলাওয়াত পাঠাইতে বলেছেন। তো ভিডিও রেকর্ড করে 4 মিনিটের তেলাওয়াত পাঠাইতে বলেছিলেন ওনারা। বিভিন্ন দেশ, যেমন ইউরোপের প্রত্যেকটা কান্ট্রি এবং আমেরিকার যে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার যতগুলা কান্ট্রি আছে সবগুলা তে ওনারা দিয়েছেন। এবং বাংলাদেশ থেকেও আলহামদুলিল্লাহ আমার প্রিয় বন্ধু, একসাথে আমরা হেফজ করেছি কারি নাজমুল হাসান সাহেবের মাদ্রাসা থেকে। তো নাজমুস সাকিবের কথা বলছেন? জি, নাজমুস সাকিব। তো নাজমুস সাকিবকে আগে আমি দিয়েছি, দেওয়ার পরে তারপর নাজমুস সাকিবকে আমি এটা দিলাম যে তুমিও দাও। ওকে, ফাইন। দেওয়ার পরে আলহামদুলিল্লাহ নাজমুস সাকিবও দিল, আলহামদুলিল্লাহ দুজনই সিলেক্ট হইলাম। আপনার যখন ভিডিও রেকর্ড করে পাঠাইলাম কেরাত, ওইটা যে বিচারক থাকেন তিনি হলেন শেখ মাসারাওয়ি। মাসারাওয়ি কিন্তু আপনার দুবাই আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন বিশ্বের আন্তর্জাতিক বড় রকমের, মানে উনি একটা বড় বিচারক। কিন্তু এখন বর্তমানে কিন্তু উনি মিশরের শাইখুল কুররার মানে পদে যাওয়ার কথা ছিলেন, কিন্তু শেখ আহমদ তাইনা থাকাকালীন উনি হন নাই, কিন্তু ডিপুটি শাইখুল কুররা। এবং উনি কিন্তু 10 কেরাতের অনেক বড় একজন আলেম, জি। এবং বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতা উনি বিচারক থাকেন। তো শেখ মাসারাওয়িকে সবাই চেনেন, আলহামদুলিল্লাহ ওনার বয়স হয়ে গিয়েছেন। তো উনি কিন্তু তাজবিদ এবং কেরাতের বিষয়টা উনি কিন্তু অত্যন্ত মানে কঠিন, একদম সুচারুভাবে করেন। তো উনি এই তেলাওয়াতগুলো শুনে, যেমন আমেরিকা থেকে প্রায় 250 থেকে 300 প্রতিযোগী অংশগ্রহণ করেছেন, তারা অংশগ্রহণ করেছিলেন। কিন্তু ওই তাদেরকে আলহামদুলিল্লাহ আমি তাদেরকে ছাড়িয়ে আমি সিলেক্ট হয়েছি। শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আমেরিকায় বাছাই পর্বে আলহামদুলিল্লাহ সিলেক্ট হয়েছি। এই জন্য আমি যুক্তরাষ্ট্রকে, আমি বাংলাদেশে আমেরিকান হিসেবে একটা গর্বের বিষয় হলো আমাদের যে যুক্তরাষ্ট্রকে আমি রিপ্রেজেন্ট করছি।
তো ডেনমার্কে। এবং আমার বন্ধু নাজমুল সাকিব তিনি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন এবং ইতিপূর্বে বহু দেশে তিনি প্রায় 5-6টা কম্পিটিশনে, দুবাই, তারপরে মিশর, তারপরে ইন্ডিয়া, তারপরে আপনার মনে করেন সৌদি আরবে 103টা কান্ট্রির মধ্যে তিনি ফার্স্ট হয়েছিলেন। তো আলহামদুলিল্লাহ নাজমুল সাকিবকে তো সবাই আপনারা মানে বাংলাদেশে যারা আছেন সবাই চিনেননি। তো আলহামদুলিল্লাহ দুজনে আলহামদুলিল্লাহ আমরা সিলেক্ট হয়েছে। আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে আমরা ফার্স্ট পুরস্কার আনতে পারি। এখন এই প্রতিযোগিতার যে বিষয়টা হলো সেটা হলো এখানে কয়েকটা বিভাগে প্রতিযোগিতা হবে। যেমন নাজমুল সাকিব দিচ্ছেন হলো হেফজুল কোরআনে 30 পারা গ্রুপে। হেফজুল কোরআনের মধ্যে আপনার 4টা বিভাগ আছে। একটা হলো আমপারা, শুধু 30 নাম্বার পারা, সেটার মধ্যে আছে বাচ্চারা দেবে। আর একটা হলো আপনার 10 পারা, 5 পারা, 20 পারা আর 30 পারা, সম্পূর্ণ হাফেজে একটা 10 পারা থেকে মানে এইভাবে ভাগ করা আছে। হ্যাঁ, ওখানে তো এইটার মধ্যে প্রতিযোগিতা হবে। কিন্তু প্রতিযোগিতার মধ্যে আবার 18 বছরের নিচের যে গ্রুপ আছে তাদের একটা ক্যাটাগরি, আর 18 বছরের উপরে যারা আছে তাদের আরেকটা ক্যাটাগরি, এবং 2 গ্রুপেরই কিন্তু পুরস্কার ভিন্ন। কিন্তু আপনারা কিন্তু খুব মানে প্রতিযোগী যারা একদম যারা আমরা যাচ্ছি বড়দের গ্রুপে, যারা সারা বিশ্বে যারা খুব কঠিন ভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। এবং তাদের আবার হদর আছে, তারতিল, আর আছে তাহকিক। তাহকিকটা হলো বেশি কঠিন। তাহকিকটা হলো কেরাত, মানে মার তাজবিদ, মনে করে যে আহকাম, হুকুম এবং তাজবিদকে একত্রিত করে যায় টেনে যে কেরাত গুলা পড়ে মিশরি কারীরা, এটাকে বলে তাহকিকের যে প্রতিযোগিতা। এটা কিন্তু সবচেয়ে কঠিন হয়, কেন ওইখানে ইরাক, ইরান, মালয়েশিয়া থেকে এবং মিশর থেকেও কিন্তু কারীরা আসবে। এবং আমরা দোয়া করব যাতে আল্লাহ পাক কতটুকু তৌফিক দান করে যাতে আমরা বিজয় অর্জন করে আনতে পারি। কারণ মিশরীয় কারীরা কিন্তু বিশ্বের মধ্যে 1 নাম্বার থাকে। যতই 1 নাম্বার থাকুক, আমাদের ভাইরা যেন আল্লাহ তাআলার তরফ থেকে সহযোগিতা পায় এবং আল্লাহ তাআলা যেন ওনাদেরকে বিজয় করে এবং প্রথম পুরস্কার যেন নিয়ে আসতে পারে, আল্লাহ যেন কবুল করে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত চমৎকার সুসংবাদ আমরা শুনলাম সৈয়দ মুস্তানজিদ বিল্লাহ রাব্বানী হুজুরের কাছ থেকে। আর এই শায়েখ, আমরা ওনার কাছ থেকে শুধু তিলাওয়াত নয়, আমরা ওনার কাছ থেকে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে আপনার হামদ বারি তাআলা, এগুলো আমরা ওনার কাছ থেকে একটু একটু করে শুনতে চাই। যদি একটু আপনি আমি আলহামদুলিল্লাহ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নাত আমি পড়ব, সেটা হলো আমাদের জাতীয় কবি আপনার কাজী নজরুল ইসলাম রহমতুল্লাহ আলাই, তার একটি নাত। সেটা হলো আজকে আমি আপনাদেরকে শোনাবো। কেন এই নাটটা আমি সব জায়গায়, বেশিরভাগ জায়গায় আমি পড়ি, কেন আমি মনে করি যে আমাদের জাতীয় কবি তিনি একটা নাত লিখেছেন, সেটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটি নাত। এবং ওনাকে কিন্তু আল্লাহ পাক কবুল করেছেন বলেই ওনার একটা নাচ ছিল না, মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই। আল্লাহ পাক কিন্তু ওনার কবরটা কিন্তু মসজিদের পাশেই আল্লাহ পাক কবুল করেছেন। জি, শুরু করছি। জি। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ বলিয়ে সাল্লে আলা رسولنا صلی علی محمد پڑھیے صلی علی حبیبنا صلی علی محمد দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জানি আসবে তুমি আধার রাত্রে, জ্বলবে চিরাগ লালা,
নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জগবে যাবে বখে আমার, জমিন মাশাআল্লাহ। জগবে যাবে বখে আমার, ওপর তৃষ্ণা সত সাহারা, জানি ধরবে তুলে কণ্ঠে আমার কাউসারের পিয়ালা, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। মজদুরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডোরি, মজদুরিয়ায় উঠলে তুফান, তাই না আমি ডোরি, জানি আমায় কোলে নেবে তোমার শাফাতের তরি, জানি আমায় কোলে নেবে তোমার শাফাতের তরি। তোমার বেঘুম নয়ন জানি, তোমার বেঘুম নয়ন জানি, করবে আমায় নেগাহবানি, জানি রঙবে ধূসর দিনগুলি মোর তোমার আখিরালায়, নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা, দুঃখের দিনের দরদি মোর নবী কমলিওয়ালা, নবী কমলিওয়ালা। জানি আসবে তুমি আধার রাত্রে, জ্বলবে চেরাগ লালা, নবী কমলিওয়ালা। মাশাআল্লাহ, মারহাবা। অনেক চমৎকার করে আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নজরুল, যিনি আমাদের জাতীয় কবি, যিনি আমাদের অত্যন্ত চমৎকার করে আমাদের অনেক অনেক আজানের মসজিদের পাশে শোয়ার জন্য আল্লাহ তাআলার কাছে কবিতা লিখেছেন, দোয়া করেছেন, পাশে তিনি সমাহিত হয়েছেন। সেই নজরুলের একটি চমৎকার একটি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে নাত রাসূল শোনালেন।